নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি যে রান্নাটা করব সেটা আপনারা নিরামিষ দিনে রুটি বা ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 300 গ্রাম গাঠি কচু। কচুগুলি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কচুগুলির খোসা আমি ছাড়াবো না, এই খোসা শুদ্ধ কচুগুলি প্রথমে সিদ্ধ করে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 2 কাপ পরিমাণ জল। এবারে এই জলের মধ্যে একটা একটা করে কচুগুলি দিয়ে দিচ্ছি। এবার এই কচুগুলি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ল্যাপা নুন। আর গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে এই কচুর জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কচুর জল ফুটে উঠেছে। এবারে আমি কচুগুলি উল্টে পাল্টে একটু নাড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে কচুগুলি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে কচুর তরকারিতে আলু দেবো, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো সাইজের 2টো আলু। প্রথমে আমি আলু দুটোর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। 2টো আলুরই খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম। এবারে আমি একটি আলুকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আরেকটি যে আলু আছে সেটাও আমি এইভাবে কেটে নিচ্ছি। 2টো আলুই কেটে নিলাম। এবারে এই আলুর টুকরোগুলি এই বাটির জলে ভিজিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কচুর তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেব। তাই এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এবারে মশলাটা ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে মশলা আগের থেকে তৈরি করে রাখলে যে কোনো তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয় যখন এই মশলাটা ব্যবহার করা হয়। এবার আমি মশলাটা রেখে দিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব কচু সিদ্ধ হয়েছে কিনা। প্রথমে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন কচুর খোসাগুলি কিন্তু ফেটে গেছে। এবার একটি ছুরির সাহায্যে দেখে নেব যে কচু সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই কচুগুলি একটি পাত্রে জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই কচুগুলি রুম টেম্পারেচারে রেখে দিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আমি এর খোসা ছাড়িয়ে কেটে নেব। এই সিদ্ধ কচুগুলো ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি পাতলা ছুরির সাহায্যে এই কচুর খোসাগুলি আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে তাড়াহুড়ো করা যাবে না, কারণ এই কচুগুলি যেহেতু সিদ্ধ তাই আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। চাইলে আপনারা এই কচুগুলির খোসা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমার একটি কচুর খোসা ছাড়ানো হয়ে গেল আর বাকি যে কচুগুলি আছে সেগুলির খোসাও আমি ছাড়িয়ে নিচ্ছি। সবকটি কচুর খোসা ছাড়িয়ে নিলাম। এবারে আমি এই সিদ্ধ কচুগুলিকে এই ছুরির সাহায্যে 2 টুকরো 3 টুকরো করে কেটে নিচ্ছি। যেটা যেমন হবে সেরকমভাবে কেটে নিচ্ছি। সিদ্ধ সব কচুগুলি টুকরো করে কেটে নিলাম। তাহলে চলুন এবারে আমি রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। প্রথমে আমি এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিচ্ছি আর হালকা লাল করে আলুর টুকরোগুলি ভেজে নিচ্ছি। আর এখানে যে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। এর জন্য আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। 2-3 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলি হালকা লাল করে ভেজে নিলাম। এবারে এই আলু ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা গাঠি কচুগুলি। এবারে এই কচুগুলি লাল করে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো এই সিদ্ধ কচুগুলি মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নিলাম। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এই কচু ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা ফোড়ন, 1/2 চা চামচ গোটা জিরে
কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা, দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য জল, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা কুচি করে এখানে নিয়েছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে, আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের মশলা ভালোভাবে কষে গেছে, আর এখানে টমেটোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মশলাটা উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে এই সিদ্ধ টমেটোগুলিকে আমি খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার লো ফ্লেমে আরও 2 মিনিটের মতো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন মশলাটা আরও ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলি। এই আলুর টুকরোগুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লো ফ্লেমে 1 মিনিটের মতো এই ভাজা আলুগুলিকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 2 কাপ পরিমাণ জল। জলটা এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে অনেকবার রান্নার সময় নুন ব্যবহার করেছি, তাই আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ নুনটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোল ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে প্রথমে আলুগুলি এই ঝোলের সাথে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। এবারে তরকারিটা উল্টে পাল্টে একটু নাড়িয়ে নিচ্ছি আর দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারিটার টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। চিনিটা ভালোভাবে তরকারির সাথে মেল্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা এই সময় দিলে তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঁঠি কচুগুলি। হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমাদের নিরামিষ গাঁঠি কচুর তরকারি একদম তৈরি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন আমাদের গাঁঠি কচুর তরকারি একদম তৈরি হয়ে গেছে। আর ঝোলটা টেনে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণেই আছে, এর বেশি আর টানাবো না, তাহলে কচু আর আলু পুরো তরকারি ঝোলটাকেই টেনে নেবে। নিরামিষ দিনে এই গাঁঠি কচুর তরকারিটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তাই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।